Yeah. Shame for humanity. In 2012 it was justice for Nirbhaya. In 2024 it is justice for Abhaya. चश्मे को कूटा गया जिसके वजह से आंखों से खून निकल गया। हालत हुई होगी 8 और 9 अगस्त की दरमियानी रात। We will take this to the world and we will get rid of Mamata Banerjee. हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है। উত্তাল পশ্চিমবঙ্গ তথা ছাত্র সমাজ এবং যুব সমাজের বুক থেকে বেরিয়ে আসছে একটি মাত্র স্বর, মুখ্যমন্ত্রী বা আমাদের সরকার যে আমাদের এগুলো করে, আমাদের বাক স্বাধীনতা হরণ করার চেষ্টা করে, আমাদের বাংলাদেশের ন্যায় দেওয়ার চেষ্টা করে, আমরা বলতে পারি हम जीत करेंगे, हम जीत करेंगे, ये हक हमारा, ये हक हमारा, हम लड़के लेंगे, हम लड़के लेंगे, हम जीत करेंगे, हम जीत करेंगे। এত কিছুর পরে কিন্তু মনে একটাই প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছে সেই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, ন্যায়, ধর্ম, নীতি? কোথায় যাচ্ছে সেই দেওয়া প্রতিশ্রুতি? নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি যদি তারা মনে রাখতো তাহলে হয়তো আজকে আমরা এরকম পরিস্থিতির সম্মুখীন হতাম না, যে পরিস্থিতিটা আজকে আমরা দাঁড়িয়ে আছি। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গেই আমরা থাকি, যে পশ্চিমবঙ্গে একজন মহিলা ডাক্তারের সাথে এত বড় জঘন্য নৃশংস হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পরেও তিনি বলছেন যে 10 লক্ষ টাকা নাকি পরিবারকে দিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আজকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে আজকে আমরা নেমে পড়লাম আন্দোলনে। আগামী প্রজন্মের কাছে বলতে পারবো সমাজটা সংশোধন হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে 78 বছর, এখন আমরা বলতে পারছি যে আমরা স্বাধীন।